হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি অল অফ ইট অ্যান্ড ফাইন। আশা করছি সবাই অত্যন্ত ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এলাম। যারা ইংরেজিতে নতুন এবং ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন, ইফ ইউ ওয়ান্ট টু স্পোকেন ইংলিশ, তাহলে এই ভিডিওটি আপনার জন্য, এই ভিডিওটি তোমার জন্য। তো এখানে আমি দুটি বাক্য লিখেছি এবং আমি স্কুলে যাই এবং আমি স্কুলে গিয়েছিলাম, এটি ট্রান্সলেশন। এবং আমি আরো একটি বাংলা লিখেছি যে কিসের একটি বাক্যের আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি। তো এগুলো কিভাবে হয়েছে, কেন হয়েছে, এটার ইংরেজি কি হবে, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। যদি তুমি এই ভিডিওটি দেখো, আমি কথা দিচ্ছি তোমার অনেক উপকৃত হবে তোমার নিজের প্রতি। তো আমি প্রথমে যেটি লিখেছি এটি আরেকটু আলোচনা করি, তারপর এটা নিয়ে আলোচনা করব। তো আমি লিখেছি আমি স্কুলে যাই, I go to school. I subject go, verb present form go, went, gone. তাই এজন্য I go to school এটা সেন্টেন্স হলে হবে কি হবে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বিবৃতিমূলক সাধারণ একটি বাক্য। এরপর হচ্ছে যদি টেন্সে চলে যায়, এটা হবে কি হবে, কি টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা জানি V1 মানে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ হচ্ছে গু হচ্ছে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম একই, বেস ফর্মে বলা হয়, প্রেজেন্ট ফর্মে বলা হয় কি কে, গু কে। তারপর গু এটা হচ্ছে ভার্ব, পেটে তিনটি ফর্ম থাকে, গু, প্রেজেন্ট ফর্ম, আর দুই ফর্ম হচ্ছে ওয়েন্ট, আরেক ফর্ম হচ্ছে গন। তো আমি স্কুলে যাই, এটি সাধারণত ইংরেজিতে হবে কি, I go to school, আমি স্কুলে যাই। এরপর আমি স্কুলে গিয়েছিলাম, তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলছি। তো এটা কি, কোন টেন্সে পড়ছে, এটা হচ্ছে I went to school, আমি স্কুলে গিয়েছিলাম। তো আমি বলছিলাম গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে went, ফার্স্ট মানে হচ্ছে অতীত, যেহেতু আমি গিয়েছিলাম এটা অতীত হয়ে গেছে, মানে B2, এটা হচ্ছে B1, এটা হচ্ছে B1। তো এটা হচ্ছে B1। তো I went to school, আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট B2 প্লাস অবজেক্ট, আমরা পেয়ে গেছি। I হচ্ছে সাবজেক্ট, B1 পেয়ে গেছি প্লাস অবজেক্ট। তো আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট B2 প্লাস অবজেক্ট, মানে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো যেমন এটা ভার্বের সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, যেহেতু এটা আমি যাই, এটা আমি গিয়েছিলাম, তাহলে এটা সেকেন্ড ফর্ম, এটা ফার্স্ট ফর্ম হয়ে গেছে, মানে B1 B2 হয়ে গেছে। I went to school, আমি স্কুলে গিয়েছিলাম। এরপর আরো একটি বাক্য আমি লিখবো। তো আশা করছি এটা মানে এই দুটো সেন্টেন্স আপনারা বুঝতে পেরেছেন এবং বুঝতে সক্ষম হয়েছেন। তো এরপরে আমি লিখেছি আমি স্কুলে যাচ্ছি, কি হবে, এটার ট্রান্সলেশন কি হবে। তো আমি একটু দুটো মুছে দিচ্ছি, লক্ষ্য করুন, আমি আরেকবার বলে মুছে দিচ্ছি। আমি স্কুলে যাই, I go to school, তারপর আমি স্কুলে গিয়েছিলাম, I went to school, অথবা I went to school, আমি কোথায় গিয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম। কারণ B1 এটা B2 হয়ে যায়, কারণ B2 মানে হচ্ছে ফার্স্ট ফর্ম মানে হচ্ছে অতীত, আমরা জানি ফার্স্ট মানে অতীত। তো আমি মুছে দিচ্ছি। এটা যদি জানেন আরো অনেক কিছু জানতে পারবেন। তো এটা করছে আমি স্কুলে যাচ্ছি, এটা কোন বর্তমানে চলাকালীন কিছু। তো বর্তমানে চলাকালীন হলে এটা কোন টেন্সে পড়বে, এটা হচ্ছে প্রেজেন্ট বর্তমান কন্টিনিউয়াস, বর্তমানে চলাকালীন, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট মেজার ভার্বের মেজার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন সাবজেক্ট প্লাস SUB, subject plus am, is, are, verb plus ing যুগ প্লাস অবজেক্ট। ing যুগ হবে কারণ যাচ্ছি চলাকালীন, যাচ্ছে মানে চলাকালীন, সেজন্য এটির ইংরেজি হবে I am going to school, SCHOOL, স্কুল। I am going to school, আমি স্কুলে যাচ্ছি। তো এটা কোন টেন্সে পড়ছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট
এম ইজ আর ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট আমরা পেয়ে গেছি। সাবজেক্ট এম ইজ আর থেকে এম নিছি, গো গো হচ্ছে এটা ভার্ব, তো এর সাথে আইএনজি যুক্ত করছি, গোয়িং হয়ে গেছে। টু স্কুল হচ্ছে অবজেক্ট, উ বি অবজেক্ট, তো ভার্ব প্লাস আইএনজি যুক্ত, তারপর এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম, তারপর হচ্ছে আই সাবজেক্ট, এস ইউ বি সাব। তো আশা করছি আপনারা বুঝে গেছেন এই ভিডিওটি এবং এই ক্লাসটি। তো আশা করছি আপনারা অনেকেই উপকৃত হয়েছেন। তো যদি মনে করেন উপকৃত হয়েছেন তাহলে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে শেয়ার করতে ভুলবেন না। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা দেখছেন আকরামস ইংলিশ স্কুল। তো আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম।